রাতের অন্ধকারে বোনের বিছানায় শুয়ে পড়েছিল দাদা। হঠাৎ বোনের চিৎকারে ছুটে আসে বাড়ির সদস্যরা। মারধর করা হয় যুবককে। রাতের বেলা প্রাণ হাতে পালিয়ে যায় যুবক। আজ সকাল নাগাদ বাড়িতে আসতেই শুরু হয় বচসা। এলাকাবাসীর গণপিটুনিতে মৃত্যু হলো যুবকের। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ 8 জনকে গ্রেপ্তার করেছে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ছাইপাট বাকিবাজার এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরজিৎ জানা, বয়স 26। গতকাল রাতে কাকুর মেয়ে সম্পর্কে বোনের বিছানায় শুয়ে পড়েছিল দাদা সুরজিৎ। এমনিতেই পাড়া প্রতিবেশীর কাছে সুরজিৎ মোটেই ভালো ছেলে ছিল না। তার নামে একাধিকবার উঠেছে একাধিক অভিযোগ। সকাল নাগাদ সুরজিৎ বাড়ি ফিরতে এসে সাফাই দেয় কালকে রাতের ঘটনায় বোনের বিছানায় শোয়া নিয়ে। তারপরে এলাকাবাসীর সাথে জড়িয়ে পড়ে তুমুল বচসায়। সুরজিৎকে এলাকার বেশ কয়েকজন মারধর করায় রাস্তাতেই লুটিয়ে পড়ে সুরজিৎ। পরে সুরজিৎকে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। যদিও এই ঘটনায় দাসপুর পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে। অ্যারেস্ট করছে কেন পুলিশ? আমি জানি না। হ্যাঁ, ছিলাম রাত্রে কি হয়েছে আমি জানি না। আমি অনেকটা বেলায় উঠেছি, তখন 7টা বাজে। হ্যাঁ 7টা বাজে। রাত্রে কি হয়েছে আমি জানি না, সত্যি কথা বলতে। আমাকে নাকি ডাকছিল আমার ছোট যা, আমি ঘুমিয়ে গেছি, আমি উঠিনি। কি শুনলেন সকালে? সকালে উঠে দেখি যে ছেলেটা সেপাই দিয়ে মানে হাসপাতাল খুলে ঢুকেছিল। ঢুকে ওদের মানে মেয়েটার পাশে নাকি জাঙ্গিয়া পরে শুয়েছিল। মেয়েটা দুটো মেয়ে আর আমার যা থাকে। স্বামীটা বাইরে থাকে। সেটা বোন, তো ওইটা বোনের কাছে যে শুয়ে পড়ছে। ছেলেটার বোন হয়। ছেলেটার কি কোনো মানসিক সমস্যা ছিল? অনেক ঘরে ওরকম ঢুকে পড়তেছে, কিছুই নেই, মাথার কোনো রোগ নেই, ওর ইচ্ছাগতই ওরকম। এর আগেও তো পুলিশ একবার তুলে নিয়ে হ্যাঁ।